হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে দেখাবো একটি সমন্বিত চাষ পদ্ধতি, অর্থাৎ সবজি চাষ এবং ফল চাষ একই সঙ্গে। এবং এখানে আমি টমেটো গাছ লাগিয়েছি। অসময়ে যদিও ভিয়েতনামে মালটা এবং এই টমেটো চাষ আপনারা দেখেন কত সুন্দর এই গাছগুলো হয়েছে এবং এর পরিচর্যা একবারে নেই বললেই চলে। সুন্দরভাবে গাছটি হয়েছে। সঙ্গে সঙ্গে এই ভিয়েতনামি মালটা দেখেন গাছটি কত ছোট, অথচ প্রচুর পরিমাণে ফল ধরেছে। অর্থাৎ ভিয়েতনামি মালটা আমরা যারা চাষ করি জানি 12 মাস এই ফলটি হয় এবং অদ্ভুত আকৃতির এই ফলটি প্রচণ্ড বড় হয় এবং খুবই সুস্বাদু। বন্ধুরা, আপনারা যারা চাষ করেন ছাদ বাগানে অবশ্যই সমন্বিত কিছু সবজি চাষ করতে পারেন। দেখেন আমার এই টমেটো গাছটি কত সুন্দর হয়েছে এবং আশা করি এর ফসলও অনেক ভালো হবে। অসময়ে টমেটো চাষ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময় যে টমেটো হবে তা আপনারা কল্পনা করতে পারেন না, কিন্তু সর্বদা এখন যেটা বোঝা যাচ্ছে এই 12 মাসই এই টমেটো হয়। আমি লাগিয়েছি আমার এই জিও ব্যাগে, দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, সাথে সাথে কয়েকটি পরিচর্যার কথাও আপনাদের সঙ্গে তুলে ধরি। সেটি হচ্ছে টমেটো গাছে জলের পরিমাণ একটু কম লাগে, অর্থাৎ একটু লাগিয়ে দিলেই চলে বন্ধুরা, এবং সারের পরিমাণে খুবই কম লাগে। সেক্ষেত্রে আমার এই গাছের গোড়ায় যে পরিমাণে সার দিয়েছি তাতেই যথেষ্ট। বন্ধুরা, আমরা সাধারণত গাছে যারা সার দেয়, অর্থাৎ জৈব সার বলেন কি রাসায়নিক সার বলেন, আমরা সাধারণত 2 মাসের আগে কোনো গাছের গোড়ায় সার ব্যবহার করি না। সেক্ষেত্রে টমেটো গাছটিও উপযুক্ত, এখানে সার ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। দেখেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর এই মালটা গাছের ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন ধরনের আমরা জৈব সার বলেন, কিচেন কম্পোস্ট বলেন, ভার্মি কম্পোস্ট বলেন আমরা দিয়ে থাকি। সঙ্গে সঙ্গে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টও স্প্রে করতে হয় এবং ছত্রাকনাশক এবং কীটনাশকও প্রয়োগ করতে হয়। সেক্ষেত্রে টমেটো গাছেও খুব স্বল্প মাত্রায় ব্যবহার করলেও চলে। আমি যাতে লেবু গাছে যে সময় ব্যবহার করি সেই সঙ্গে সঙ্গে এই টমেটো ক্ষেত্রেও আমি ব্যবহার করি। এক্ষেত্রে আমি খুব অল্প পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে পটাশিয়াম অর্থাৎ পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করি। আর যে ক্ষেত্রে অর্থাৎ আপনার পেস্টিসাইডস ইমিডাক্লোপিড বলেন আর সাইপারমেথ্রিন বলে এই গ্রুপের ওষুধ ব্যবহার করি। আর ছত্রাকনাশক হিসেবে আপনার ব্যবহার করতে পারেন ম্যানচার অর্থাৎ কার্বনডাইজিয়াম গ্রুপের গুলো ব্যবহার করলে হবে। সিনজেন্টার আছে স্কোর, সেগুলো ব্যবহার করলে হবে। ভালো ফসল পাবেন এবং ভালো ফলাফলও পাবেন। বন্ধুরা, এভাবে চাষ করলে আপনারা ছাদ বাগানে সমন্বিতভাবে অবশ্যই ব্যবহার করতে পারেন এবং সুন্দর ফসলও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।